আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন, আজকে কমেন্ট করেনি তাই কমেন্ট পড়ার কোনো দরকারই নাই। চলুন এবার আমরা কার্টুন শুরু করি। লেটস টু গো। তোরা শোনো, আগামীকালকে আমরা পার্টিতে যাব, ঠিক আছে? তোমরা সবাই রেডি হয়ে থেকো। ওরা ওইরো গল্প করতে করতে ওইরো একটা ছেলে হাজির হলো ওদের সামনে। আসসালামালাইকুম ভাইজানরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। কে তুমি? হঠাৎ করে আমাদেরকে সালাম দিলে? আর তোমার পরিচয় কি? তোমার নাম কি একটু জানতে পারি ভাইজান আমার? মাহফুজ। আর আপনাদের নামগুলো কি আমি জানতে পারি? আর আপনাদের কি বন্ধু হতে পারি আমি? নিশ্চয় হবে আমাদের বন্ধু। আমার নাম হলো আরিফ, আমার নাম। আর ওদের নামগুলো না হয় সময়ের সাথে সাথে জেনে নিও। বেশ, এবার চলুন বাড়ির দিকে রওনা দিই আমরা সবাই মিলে। বন্ধু মিলে রওনা দিল ওদের বাড়ির উদ্দেশ্য। নিজের বাড়ির দিকে ওরা রওনা দিল। নিজের বাসায় যাওয়ার পরের দিন দুজনায় ওরা বলাবলি করছিল। আরে ভাই, তুমি দেখেছো হঠাৎ করে ওই ছেলেটা আমাদের বন্ধু হয়ে গেল কি করে, তাই না? আমার কিন্তু ওকে সন্দেহ লাগছে, বুঝেছো ভাই? একটু সাবধানে থেকো, বুঝলে? দেখো, আমরা তো খারাপ হয়েছি, তা বলে ওকে কি খারাপ করব? আমার একদম মনে লাগছে ওকে খারাপ করে দিতে, বুঝেছো? হঠাৎ করে এসে ঠিক কথা, কিন্তু সময়ের সাথে সাথে ও তো জানতে পারবে আমরা খারাপ ছেলে, তাই না? ওকে মানা করে দেবো আমাদের সাথে মিশতে, ও ভালো ছেলে। দেখো, ও ভালো ছিল আমিও জানি, কিন্তু ওর হিল্লায় যদি আমরা একটু ভালো হতে পারি তাহলে এটা ভালো কথা নয়, বলো? দেখো, ওকে মানা করার কোনো প্রয়োজনই নাই। আমরা যদি ভালো হতে পারি ভালো হবো, আর ও যদি খারাপ হয়ে যায় তাহলে কিছু করার বা আমাদের কিছু করার থাকবে না, তাই না? আরিফ আর সুলেমান ওরা দুজনায় পার্টির দিকে রওনা দিল, কেননা আজ বড়দিনের ওদের পার্টি আছে বলে ওরা পার্টি করতে চলে গেল। ওরা দুজনেই গেল। তারপর ওরা তিনজনা পার্টিতে একসাথে দেখা হয়ে নাচানাচি করছিল, কেননা ওরা দুজন অসুস্থ ছিল বলে ওরা আসতে পারেনি। আরে আরে, কি মজা হয়েছে কালকে পার্টিতে। কালকে বড়দিন ছিল, খুব সুন্দর পার্টি হয়েছে, তাই না রে? কালকে হেবি মজা হলো, তাই না রে? ছি, তোমরা পার্টিতে গিয়েছিলে? কালকে বড়দিনের পার্টিতে উৎসবে গিয়েছিলে? ছি, আমার লজ্জা লাগছে। তোমরা আমার বন্ধু হয়ে গেলে কি করে এরকম করে পার্টিতে? আমাদের কালচার এটা, বলো? আমাদের ইসলাম কালচার কি এরকম শিক্ষা দেয়, বলো? আজ আমাদের কারণে এরকম অবস্থা হয়ে পড়েছে চারিদিকে, বুঝেছো? নানান দেশে নানান রকম সমস্যা হচ্ছে আমাদের কারণে, আমাদের পাপের কারণে। আল্লাহ গজব দিচ্ছে আমাদের। আজ থেকে তোমার সাথে আমার কোনো এই বন্ধুত্ব নাই, চলে যাব তোমাদের কাছ থেকে। তোমরা নষ্ট ছেলে, তোমরা খারাপ ছেলে। ছি, আমার লজ্জায় লাগছে তোমরা এরকম। বন্ধু দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদেরকে বলবো যে এরকম করে যেও না বন্ধু আমার। ফোজ রেগে টেগে ওর থেকে পালিয়ে গেল। ওর কোনো কথাই ও কানে নিল না। ওর থেকে রাগের জ্বালায় ও পালিয়ে গেল। আল্লাহ, এরকম করে ঝড় উঠলো টাইমে, কি করবো আমি? এবার বাড়ি যাবো কি করে? ঝড় কমে দাও তুমি, না হলে যে আমি বাড়ি যেতে পারবো না। প্লিজ আল্লাহ, আপনি ঝড় কমে দেন, এরকম করেন না, আমার সাথে এরকম হতে পারে। তারপর রনি ওইরোয় দাঁড়িয়ে পড়ে, কেননা অনেক ঝড় হচ্ছিল, তার জন্য ও ওইরো থেকে যেতে পারছিল না। আর তারপর কিছুক্ষণ পর আরও ঝড় দুগুণ বেড়ে গেল। তারপর ওর ওপরে বাজ পড়ে ও ওইরোয় মৃত্যুবরণ করলো। পর ওর বন্ধু ওই দিক দিয়ে যাচ্ছিল, আর তখনই দেখলো যে ও পড়ে আছে রনি। তার জন্য ওর কাছে যে বলল, হাই আল্লাহ, রনি এরকম করে শুয়ে আছে কেন? যাই তো দেখি ওর কি হয়েছে। তারপর ওর বুকের ওপরে মাথা দিল আর দেখলো দুনিয়াতে আর বেঁচে নেই। আরে তোরা কোথায় আছিস? রনি ইন্তেকাল করেছে। তোরা তাড়াতাড়ি চলে আয় আমাদের গাছতলায়। কি করে মৃত্যু হলো? এরকম করে হঠাৎ করে ওর মৃত্যু কি করে হলো? তুই কি জানিস কিভাবে ওর মৃত্যু হলো? আমি জানি না। আমি হঠাৎ করে যাচ্ছিলাম এই দিক দিয়ে, আর দেখলাম ও শুয়ে আছে। আর তারপর আমি ওর কানে মাথা দিলাম, তখন দেখছি ও এই দুনিয়া ত্যাগ করেছে। কথা বাড়াস না, তাড়াতাড়ি ওর দাফনের ব্যবস্থা কর, না হলে
দিতে হবে পরে, ওর বাড়ির ফ্যামিলিকে খবর দিতে হবে আমাকে। চল। তাড়াতাড়ি ব্যবস্থা কর আর দাফনে আর ওর ফ্যামিলিকে খবর দে আর ওকে এরিয়া থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। রনির জানাজা হওয়ার পর ওকে সবাই মিলে দাফন করে দিল। তারপর ওর 4 বন্ধু মিলে ওর জন্য দোয়া করতে লাগলো কবরস্থানায়। ওর 4 বন্ধু কবরস্থানায় দোয়া করে ওরা বাড়ি ফিরতে লাগলো। তার কিছুক্ষণ পর মাহফুজ এসে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত হয়েছিল, অনেক মন খারাপ হয়েছিল বলেই ও শুয়ে পড়ল। তারপর ও স্বপ্ন দেখতে লাগলো তোরা আমার জন্য দোয়া করিস, আমার আখেরাতের জন্য দোয়া করিস, আর তোরা ভালো থাকিস বন্ধু আমার। এ কি কথা বলছো বন্ধু? আমি নিশ্চয় তোমার জন্য দোয়া করব বন্ধু। ওই স্বপ্ন দেখার পর দুপুরবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিল, কেননা মসজিদের ইমামকে জিজ্ঞেস করার জন্য ওই স্বপ্নের ব্যাপারে, আর দেখতে পেল ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। আরে বন্ধু, তুই এরকম করে কোথায় যাচ্ছিস? মসজিদের দিকে যাচ্ছিস মনে হচ্ছে। হঠাৎ করে মসজিদের দিকে যাচ্ছিস কেন? আর তোকে দেখে মনে হচ্ছে খুব টেনশন করছিস তুই। হ্যাঁ, আমি টেনশন করছি, কেননা আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা বলার বাইরে। তার জন্য আমি মসজিদে যাচ্ছিলাম ইমামকে জিজ্ঞেস করার জন্য। ও ভালো কথা, সেটাও ভালো কথা। আমরা কে বল, তাই তো আমাদেরকে বলবি যে তুই কি স্বপ্ন দেখেছিস বা কি হয়েছে। আমরা কে, তাই না? আমাকে বলতে হবে না। আর তুই তো জানিস আমরা বন্ধু হারিয়ে অনেক দুঃখতে আছি, তাই বলছি তুই যদি মসজিদের দিকে যাস তাহলে আমরাও যেতে পারি তোর সাথে। যাব কি বল? দেখ, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তবুও তো আমরা বন্ধু। আমরা পারি না সবকিছু ভুলে যে আবার নতুন করে শুরু করতে? চল না আবার সবকিছু শুরু করি। না বন্ধু, আমারই ভুল হয়েছে। চল আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়ে আসি আর মৌলভী সাহেবকে আমরা জিজ্ঞেস করে আসি। চল। ওই বলে ওরা 4 জনাই চলে গেল মসজিদের দিকে। এটাই বন্ধুত্ব, যতই ঝগড়া হোক যতই যাই হোক না কেন, একদিন না একদিন বন্ধুত্বর মিল হবেই। রে 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 তোদেরকে পেয়েছি রে, এবার তোদেরকে আমি বলি দিব রে, তোরা আর যেতে পারবি না রে বাড়ি রে। দেখ আপনি কি বলছেন? আমাকে বাড়ি যেতে দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাস্তা ছাড়ুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমরা বাড়ি যাব। আপনি কি আলতু ফালতু বলছেন? বলি টোটালি ছাড়ুন আমাকে, আমি বাড়ি যাবো এর থেকে। ওই বলার পর পেছন দিকে এসে কি একজন বাড়ি মেরে ওরাকে অজ্ঞান করে দিল। বাস, ওরা কি মাথায় বেড়ে অজ্ঞান করে দিয়েছিস, ভালো কাজ করেছিস। রে রে রে, এবার আমি একে বলিয়ে দেব রে, তারপর আর বন্ধুকে বলিয়ে দেব রে। হা 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 হা। বলি দে। বলার পর যে ওকে বলে দিতে যাবে, আর পেছন দিকে এসে ওর বন্ধু বাড়ি মেরে ওর মাথা মেরে অজ্ঞান করে দিল। সঙ্গে সঙ্গে মাথাতে লুটে পড়লো। তারপর ওর বন্ধু উঠে পড়লো ওই থেকে। তারপর ওরা 2 বন্ধু মিলে ওরাকে দুজনকে মারতে শুরু করলো। শোন, ওদের মতো আমরা এরকম বন্ধুত্ব তৈরি করব, আর আসুন আমরা বন্ধুর পাশে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো এই ভিডিও আপনারাকে? যদি আপনাকে এখন ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে ফেলুন। সবার জীবনে এরকম একটা করে বন্ধুত্ব দরকার। কার কার জীবনে হঠাৎ করে বন্ধু এসেছে, এরকম করে উপকার করেছে, বলে যাবে কমেন্টে, ঠিক আছে? যতক্ষণ তোমাদের জন্য ভিডিও না নিয়ে আসতে পারছি ততক্ষণ আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমি দোয়া করি। ততক্ষণ সুস্থ থাকো। খোদা হাফেজ।